বিদেশি উচ্চশিক্ষার কাউন্সেলিংয়ে আমরা একটা প্রশ্ন প্রায়শই পেয়ে থাকি। আমাদের কাছে অনেকে জানতে চান যে ভাই, আমি যদি এখন দক্ষিণ কোরিয়াতে যাই বা আমি যদি এখন মালয়েশিয়াতে যাই, এর পরবর্তীতে আমি কি অন্য দেশে মুভ করতে পারবো কিনা? যেমন আমি কি জার্মানিতে মুভ করতে পারবো কিনা, বা আমি ফিনল্যান্ডে মুভ করতে পারবো কিনা, বা মুভ করতে চাইলে আমি কিভাবে মুভ করতে পারি? এটা নিয়ে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে আমাদের কাছে। প্রথম কথা বলে যে মুভ করতে পারবেন কিনা, হ্যাঁ মুভ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে এম্বাসি কোথায় ফেস করতে হবে। আপনি যেই দেশে থাকবেন লং টার্ম ভিসা নিয়ে, ধরেন আপনি কোরিয়াতে আছেন D2 বা যেই ভিসাটাতে আছেন, মানে লং টার্ম যে ভিসাটা নিয়ে আপনি আছেন, এই ভিসার আন্ডারে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ধরেন আপনি ফিনল্যান্ডের জন্য প্রসেসিং করবেন, আপনি আছেন D2 ভিসাতে, আপনি D2 ভিসার মেয়াদ অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে যখন আপনি ফিনল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করবেন কোথায়? ফিনল্যান্ডের যে অ্যাম্বাসি আছে সোলে, সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। মালয়েশিয়ার ক্ষেত্রেও সেম। কেউ যদি মালয়েশিয়াতে থাকেন, বর্তমানে মালয়েশিয়াতে পড়াশোনা করছেন, অথবা মালয়েশিয়াতে আপনি জব ভিসায় আছেন, আপনি চাচ্ছেন যে ফিনল্যান্ডে পড়াশোনার পারপাসে মুভ করতে, সেটাও হচ্ছে আপনার দ্বারা সম্ভব। আর অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই, আমি আছি ধরুন মালয়েশিয়াতে, বা আমি কাতার বা কুয়েত আছি, আমার স্পাউস আছে বাংলাদেশে, আমার স্পাউসকে হচ্ছে আমি মেইন অ্যাপ্লিকেন্ট করে, মানে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করে আমি স্পাউস হিসেবে যেতে চাই, কোন দেশটা আমার জন্য পারফেক্ট হবে? আমরা পরামর্শ দিব ফিনল্যান্ডটাকে, যেহেতু ফিনল্যান্ডে এখন পর্যন্ত যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এখন পর্যন্ত স্পাউস এবং স্টুডেন্ট একই সাথে আসতে পারেন। এবং সুবিধার বিষয় হচ্ছে, বাংলাদেশে যিনি থাকবেন, অর্থাৎ যে মানে মেইন অ্যাপ্লিকেন্ট যদি বাংলাদেশে থাকেন, উনি ইন্ডিয়াতে ভিসার জন্য BFS ফেস করবেন। আর স্পাউস যিনি থাকবেন, উনি যদি ধরেন সৌদি আরব থাকেন, অথবা মালয়েশিয়াতে থাকেন, অথবা কাতার, কুয়েত, যেখানে থাকুক না কেন, উনি যদি সেখানে লিগালি স্টে করেন এবং ওনার যদি একটা লং টার্ম ভিসা থাকেন, তাহলে উনি খুব সহজেই ওই দেশেই অ্যাম্বাসি ফেস করতে পারবেন। এবং আমাদের অনেক স্টুডেন্ট এভাবেই এক এক দেশ থেকে অন্য দেশে মুভ করছেন। কোরিয়া থেকে আমাদের অনেক স্টুডেন্ট মুভ করেছেন ইউরোপের অন্যান্য দেশে, বা মিডল ইস্ট থেকে অনেক স্পাউস মুভ করেছেন ফিনল্যান্ডে বা অন্যান্য দেশে। তো আপনারা আসলে কি চাচ্ছেন, আপনাদের বিদেশ উচ্চশিক্ষা নিয়ে আপনাদের জানা যে বিষয়গুলো, আমাদেরকে কমেন্ট করতে পারেন বা আমাদেরকে মেসেজ দিতে পারেন। আমরা আপনাদের সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ।